এই দেখো কত বড় বড় চাকা রেডি হচ্ছে কিন্তু। আরে কেমন আছে এগুলো? 250 টাকা দামের। কতটা সুন্দর দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সত্যি খুব সুন্দর আছো এবং ভালো আছো। কিন্তু আমি যে ভিডিওটা দিয়ে শুরু করব, এখন কিন্তু আমি আছি পুরীতে। আর পুরী কিন্তু এখন কিন্তু আমি যাব জগন্নাথ দেবের দর্শনে। সেখান থেকে কিন্তু দর্শন করেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করব। পুরো ফুল জার্নিটা দেখতে হবে কিন্তু। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 6:44। আর শুনেছি কিন্তু 8টা অবধি খোলা থাকে মন্দির। তো চলো ঝটপট করে আগে রোডে যাই, স্বর্গদ্বারের সামনে। সেখান থেকে কিন্তু অটো নেবো, অটো নিয়ে কিন্তু একদম ডাইরেক্ট মন্দিরে। চলো দেখো। তো আজ কিন্তু আমি কিন্তু এই যে স্বর্গদ্বারের সামনে দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, এইখান থেকে কিন্তু ভিডিও স্টার্ট করছি। আর এখান থেকে কিন্তু টোটো বা অটো ধরে কিন্তু আমি যাব পুরী হচ্ছে মন্দিরে। সেখানে যাব, গিয়ে পুজো দেবো। তারপরে কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাবো, রুম ট্যুর দেবো এবং সব কিছু দেবো এবং সব কিছু দেখাবো। আজকে পুরীর সি বিচটাতে আজকে কিন্তু স্নান করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে টোটো ওঠা যাক। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন অটোতে উঠে পড়েছি। চলো আগে এখন কিন্তু যাবো একদম পুরীর মন্দিরে। চলো বিচের ভিউটা দেখো। তাহলে কিন্তু আমি অটো থেকে নেমে গেলাম মন্দিরের সামনেই। আর অটোওয়ালা কিন্তু আমার কাছ থেকে নিল 50 টাকা। তো চলো, এই হচ্ছে মন্দির। বিশ্বাস করো, ভাবতে পারিনি যে আমি পুরীতে এসে পুরীর মন্দিরে আসবো। এর আগেও কিন্তু আমি এসেছিলাম, তখনও কিন্তু আমার ভাগ্যে ছিল না পুরীর মন্দিরে আসা। এবার হয়তো ঠাকুর টেনেছে মন্দিরে যাওয়ার জন্য, ওই জন্যই আজকে কিন্তু ঠাকুরের কাছে আমি। বন্ধুরা দেখো, এখান থেকে কিন্তু প্রচুর লোক সমাবেত হয়েছে আজকে। দেখো ওই যে দূরে জগন্নাথ দেবের মূর্তি দেখা যাচ্ছে। দেখো লোক। তো বন্ধুরা চলো এখন গিয়ে কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন করব। তো আর দর্শন করতে গেলে কিন্তু মোবাইল আর মানি ব্যাগ পার্স এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? তো এরকম যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত কাউন্টারে কিন্তু জমা দিয়ে তারপরে কিন্তু আমি দর্শন করব। দর্শন করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো দর্শনটা করে নিই আগে, আর এখানে জমা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু মোবাইল শপ রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, আর এখানেও রয়েছে। এখানে কিন্তু জমা দিতে পারো। দাদা কত করে গো? 10 টাকা। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন ঠাকুর দর্শন করে বেরালাম। বিশ্বাস করো, মানে আমি যে কি আনন্দ পাচ্ছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো না। কারণ কি, আমি একদম যখন ছোট্টবেলা ছিলাম তখন কিন্তু বাবা মার সঙ্গে এসেছিলাম এই জগন্নাথ দেবের দর্শন করতে। তারপরে কিন্তু আজকে দিনে কিন্তু আমার সৌভাগ্য যে জগন্নাথ দেবকে দর্শন করেছি। মিনিমাম 10 থেকে 15 মিনিট ভিতরে দাঁড়িয়েছিলাম। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার ওপর কিন্তু সময় লেগেছে লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে। তো তোমরাও যদি আসো প্লিজ অন্তত দর্শন করো। আর তোমাদেরকে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অন্তত আসতেই হবে এই জায়গাতে। চলো এবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই জগন্নাথ দেবের যে রথযাত্রার তার কিছু প্রসেসিং শুরু হয়ে গেছে। যেমন চাকা বানানো, তার কাঠামো দিয়ে মানে কাঠামোগুলো বানানো, সেইগুলো আমি দেখেছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো বাজে 8:46, দেখো 48 হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাঠ দিয়ে তৈরি, এগুলোই কিন্তু রথযাত্রার জন্য রেডি হচ্ছে। এই দেখো কত বড় বড় চাকা, এই দেখো কত বড় বড় চাকা রেডি হচ্ছে কিন্তু। আর এই সাইডে কিন্তু তৈরি হচ্ছে কাঠের কাজ। তো চলো দেখে নি একটু। দেখো এই সাইডে কাঠের কাজ তো হচ্ছে কিন্তু। দেখো
দেখো কত বড় কিন্তু চাকা তৈরি হচ্ছে। রথযাত্রার জন্য কিন্তু এখনই প্রস্তুতি শুরু হয়ে গেছে, মানে বুঝতে পারছো রথযাত্রার কিন্তু প্রস্তুতি কিন্তু এখনই শুরু হয়ে গেছে এই পুরীতে, ঠিক আছে। দেখো কত বড় বড় কাঠ কিন্তু। মানে এত বড় জায়গা, এখান থেকে শুরু করে পুরো একদম এই মাথা অবধি দেখো কত বড় চাকাটাকে এখন এদিকে গড়িয়ে গড়িয়ে মানে এদিকেই আনবে। দেখো তো এবার আমি তোমাদেরকে দেখাই আমি কোথা থেকে লাইন দিয়ে ঢুকেছি ভিতরে। এইখান থেকে কিন্তু লাইন দেওয়ার ব্যবস্থা হয়, এখান থেকে শুরু করে কিন্তু এই দিক দিয়ে যেতে হয়। এদিক দিয়ে এই বাড়ির এখান থেকে গিয়ে সার্চ, মানে এখানে হচ্ছে ভিতরে তোমার ওটা কী বলে মেশিনে সার্চিং হয়। তোমাদের কাছে যদি মানি ব্যাগ মোবাইল থাকে তাহলে কিন্তু নিয়ে ভিতরে ঢুকতে দেবে না। তারপরে লাইন বরাবর হয় এই মন্দিরে। এই জায়গাটাকে দেখো পুরো এসি দেওয়া কিন্তু চারদিকে এরকম লাইন বরাবর। ফাইনালি কিন্তু এবার মন্দির থেকে বেরিয়ে কিন্তু এবার পেট পুজো করতে হবে। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, আর কারণ হচ্ছে কালকে রাতেবেলায় ওই ট্রেনে খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি, একদম পুরো সেই সকালবেলা ভোরবেলা কিন্তু চা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো চলো একটা দোকান থেকে কিন্তু কিছু একটা খেতে হবে। কিন্তু প্রচুর খিদে পেয়েছে, এখন হচ্ছে বড়া আর ইডলি দিয়ে গেল, এটাই আগে খাই। দাম কিন্তু 30 টাকা, 4 পিস আছে, 2টো বড়া 2টো ইডলি। আর এরপরে কিন্তু আসছে আমাদের ধোসা, আবার ধোসাও অর্ডার করেছি। প্রচুর খিদে পেয়েছে প্রচুর, চলো আগে খাওয়া শুরু করি। তো এবার আমাদের চলে এলো ধোসা, এরকম একটা বড় সাইজের। 2টো বড়া রয়েছিল আগের বড় 2টো, আর এদিকে সাম্বার আছে, চাটনি আছে। তো চলো ধোসাটাকে খেতে হবে আগে। ওর থেকে কিন্তু আর কিছু খাওয়া নেই, প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল এবং রাতটাও জেগেছি। রাত দেখলে তো বিশাল বন্ধুরা। ফাইনালি কিন্তু আমি এখন রুমে চলে এলাম, আর ঘড়ির কাঁটা কিন্তু 9:30 বাজে। প্রচুর টায়ার্ড আছি, সকালবেলা আসলাম, আসার পরে সঙ্গে সঙ্গে ড্রেস ফ্রেস চেঞ্জ করে পুজো দিতে গেলাম। এবার একটু রেস্ট নেবো, তারপরে কিন্তু স্নান করতে হবো। তার আগে তোমাদেরকে আমার একটু রুমটা দেখিনি। চলো রুমের দরজার পেছনে কিন্তু এরকম হ্যাঙ্গার রয়েছে, এদিকে একটা লাইট রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে। দেখো কতটা সুন্দর, একটা মিরর রয়েছে, একটা জগ রয়েছে, এদিকে টিভি রয়েছে, ঠিক আছে। এখানে একটা চেয়ার রয়েছে, আর এখানে একটা কোমোড রয়েছে, বালতি, মগ, শাওয়ার, আয়না, বেসিন। পরে এবার তোমাদেরকে দেখাই খাটটা। দেখো মিনিমাম 3 থেকে 4 জন শুয়ে যেতে পারবে, ঠিক আছে। মিনিমাম 3 থেকে কিন্তু 4 জন শুয়ে যেতে পারবে এই খাটটায়। এই ঘরটা দেখো কতটা সুন্দর। যদি জানো তো এই ঘরটা কেমন কি প্রাইস, এটা আমাকে অন্তত জানিও। এই ঘরটা প্রাইস কতটা, ক টাকা জানো? এই ঘরটাতে, এই ঘরের আমার কাছ থেকে প্রাইস নেওয়া হয়েছে মাত্র 600 টাকা। পুরীর বুকে এখনো পর্যন্ত যে 600 টাকায় এত সুন্দর রুম পাওয়া যায়, এটা আমি জানতাম না। তো দেখলে আমার রুমটা, যারা যারা আসবে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ফোন করে নেবে। আর এই 600 টাকার রুমটা কিন্তু সবসময় থাকে না, এটা ডাইনামিক ফেয়ার, যখন আপ ডাউন করে সিজন অনুযায়ী। তো চলো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে কিন্তু যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রম রয় প্যালেস। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 3:50, ঠিক আছে। সকালবেলা পুজো দিয়ে আসার পর, মানে সকালবেলা তো স্নান করে গেছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগলো বলে আবার কিন্তু স্নান করেছি। স্নান করে যে কখন যে টায়ার্ড ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। শরীরটা খুব খারাপ লাগলো, ওই জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন কিন্তু আমি আগে খাবার খেতে হবে। প্রচুর খিদে পেয়ে গেছে, ঠিক আছে। সে সকালবেলা খেয়েছিলাম, আর খিদে পেয়ে গেছে। এখন দেখি কোথায় ভাত পাওয়া যায়, সেখানে গিয়ে খাবো। সেখানে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, এই বেরিয়েছি দুপুরবেলার পুরীর বিচে। ভেবেছিলাম দুপুরবেলা ঘুম থেকে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু জিনিস নেই।
তো আমি তো ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে ভেবেছি স্নান করতে যাবো, তারপর দেখছি 3:30 বেজে গেছে। তারপরে ফ্রেশ হয়ে একবারে আগে লাঞ্চটা সারি, লাঞ্চ করে তারপরে দেখছি কি করা যায়, না হলে আবার কালকে স্নান করতে হবে। তো বলছি প্রচুর খিদে পেয়ে গেছে, একটা যাই দোকানে কোথাও গিয়ে খেতে হবে আগে। চলো ফাইনালি কিন্তু আমি আবার এবার কিন্তু আগের বার যেই হোটেলটাতে ছিলাম আর হোটেলের সামনেই যে একটা মাসির দোকান ছিল খাবারের, সেখানে কিন্তু এসেছি খাবারের জন্য। দেখো প্রচুর অনেক বড় বড় 5 স্টার হোটেল রয়েছে, এসি রয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু বসে খেতাম, কিন্তু আমি সেখানে খাইনি কেন, এটাই হচ্ছে প্রশ্ন। কারণ এইখানে যে একটা সবজি রয়েছে পাঁচমিশালি সবজি, ওটা হচ্ছে ফেমাস আমার কাছে অন্তত। এর আগের বারও খেয়েছিলাম, ঠিক আছে, তো এবারও আবার চলে আসলাম। আজকে কিন্তু নিচ্ছি আমি চিকেন থালি, তাই তো মাঝি? চিকেন থালি দিচ্ছি আজকে। চলো মাঝিদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমাদের মাসি, ভাত দিচ্ছে, আগে আসুক, তোমাদের তারপর কথা বলাচ্ছি। হ্যাঁ, এবার তোমাদেরকে বলে দিই লোকেশনটা কোথায়, তোমাদেরকে লোকেশনটা বলে দিই। নিউ কাকাতুয়া, এই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, তার পাশেই কিন্তু এই যে দোকানটা দেখতে পাচ্ছ, আর এদিকে কিন্তু সি বিচ। আর তোমরা কিন্তু নিয়ার বাই বলতে গেলে নিউ কাকাতুয়া। আর এখানে হচ্ছে মাসি আমার জন্য হচ্ছে লেবু আর পেঁয়াজ কাটছে। ও মাসি আজকে কী কী খাওয়াবে আজকে? আজকে একটা নিরামিষ, একটা মাছের মাথা দিয়ে লাবড়া তরকারি আছে। আচ্ছা, যেটা ফেমাস। আচ্ছা, আর নিরামিষে দেখো আমাদেরকে কিন্তু মাসি এখন খাবারে দিয়েছে, ভাত আছে, ডাল রয়েছে, এদিকে আলু ভাজা, এদিকে একটা মাছের মাথা দিয়ে সবজি স্পেশাল, এটার জন্যই কিন্তু ছুটে আসা। আর এদিকে কিন্তু চিকেন রয়েছে বেশ এরকম সাইজের অনেকগুলোই, এদিকে নুন দিয়েছে, লেবু, পেঁয়াজ রয়েছে। তো চটপট করে চলো। আচ্ছা, আলুর একটা তরকারি রয়েছে, আলুর আবার দুটো তরকারি রয়েছে। সোয়াবিনটা একটু হালকা টেস্ট করবো। আচ্ছা, এখানে আসলাম সত্যি বলছি এই সবজিটাকে ট্রাই করার জন্য। সেই আগের মতনই খুব সুন্দর রান্না হয়েছে গো। সোয়াবিনটা একটু টেস্টি করে, সোয়াবিন দিয়ে গেল। সবজিটা যা করে মাছের মাথা দিয়ে, দারুণ। ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন আমি যাবো রুমে। রুম থেকে কিন্তু একবারে কিন্তু রুমে গিয়ে একটু রেস্ট নেওয়ার পর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় একদম সি বিচে গিয়ে। চলো। কিন্তু থালিটা পড়েছে, চিকেন থালি পড়েছে কিন্তু মাত্র 120 টাকায় মাসির দোকানে। তো কারা কারা কিন্তু এসেছো এবং খাবে, অবশ্যই কিন্তু মাসির দোকানে কিন্তু এসো। নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের সামনেই রয়েছে, সেখানেই কিন্তু মাসির দোকান, পারলে কিন্তু অবশ্যই এসো। ফাইনালি কিন্তু সন্ধ্যাবেলা এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 7:21, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে কিন্তু সকালবেলা যেই ভাইদেরকে দেখিয়েছিলাম, সেই ভাইরা কিন্তু আমার রুমের পাশেই ছিল। এই যে দেখতে পাচ্ছ, ভাইটা হাই করে দাও। তো কেমন মজা হচ্ছে আজকে, এখনো পর্যন্ত কেমন মজা করবো, দারুণ মজা করছি। কিন্তু এদের সঙ্গেই কিন্তু আজকে বিকেলটা কিন্তু আমি কাটাবো। এবং সত্যি বলছি এরা কিন্তু খুবই ভালো ছেলে, আমার থেকে কিন্তু অনেক ছোট এরা, কিন্তু সত্যি কিন্তু খুব ভালো। তো চলো এখন কিন্তু আমরা সি বিচের দিকে যাচ্ছি। দেখো সমুদ্র সৈকতের এই কিন্তু চৈতন্য মহাপুরুষ আছে। সি বিচে কিন্তু সন্ধ্যাবেলাটা প্রচন্ড কিন্তু হাওয়া দিচ্ছে, ঠিক আছে, আর সামনে থেকে কিন্তু উট যাচ্ছে, দেখো দেখতে পাবে না ঠিকঠাক ভাবে, ওই দূরে কিন্তু উট যাচ্ছে দেখো। ফাইনালি কিন্তু এখন আমি পুরী স্বর্গদ্বার সি বিচে। কত সি ফুডের দোকান রয়েছে, এদিকেও কিন্তু দোকান রয়েছে, চলো যাই। এই দেখো উট যাচ্ছে কিন্তু এখন সি বিচ থেকে হেঁটে, সামনে দোকান রয়েছে। সমুদ্রের জলটা কত উত্তাল দেখো, ওদিকে কিন্তু কিছু সংখ্যক মানুষ জলেও নেমে গিয়েছে এখন। তো আমি এখন পুরীর সমুদ্র সৈকতে, দেখো অন্ধকারে পাড় থেকে কিন্তু হেঁটে যেতে কিন্তু খুব দারুণ লাগছে। আর চারদিক দিয়ে শঙ্করধ্বনি এবং ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে। বাজে 7:42, এখনো কিন্তু স্নান করছে কিছু সংখ্যক মানুষেরা।
পেলাম বালি দিয়ে কত সুন্দর কারুকার্য করা হাতের। দেখো কত সুন্দর একটা কারুকার্য করে বালি দিয়ে, দেখো অসাধারণ কিন্তু কাজ করে। দেখো সমুদ্র সৈকতে কিন্তু এখন কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে। এদিকে দেখো দোকানপাটগুলো, সমুদ্র সৈকতে কিন্তু এখানে প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে, সেইগুলোই কিন্তু ওপেনিং হয়েছে, এখন কিন্তু খুলেছে। আর সকালবেলা কিন্তু এগুলো কিন্তু ঠিক এই জায়গাটা কিন্তু বন্ধ ছিল। তো চলো এবার কিন্তু কিছু সি ফুড ট্রাই করা যেতে পারে। তো চলো কোনো সামুদ্রিক মাছ ট্রাই করা যেতে পারে। সুন্দর দোকানে দেখো জগন্নাথ দ্বীপ রয়েছে, জগন্নাথ মূর্তি। প্রাইস কি কেমন আছে এগুলো? হ্যাঁ কত? 250 টাকা দামের। কতটা সুন্দর দেখো, কতটা সুন্দর কিন্তু মূর্তিগুলো জগন্নাথ দেবের। ঠিক আছে, 250 টাকা থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 100 টাকা এরকমও জিনিস রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। চাবি রিংগুলো 20 টাকা করে, 20 টাকা চাবি রিং। দেখো জগন্নাথ দেবের। এগুলো কি আছে? লঙ্কার চপ, লঙ্কা। দেখো লঙ্কা কিন্তু ওপরে ঝুলছে, আর এখানে কিন্তু লঙ্কার চপ ভাজছে। এই দেখো বন্ধু, সি ফুড কিন্তু এখানেই রয়েছে। কোথাও বা মাছ, কোথাও বা তোমার রোল, চাউমিন, এই করেই কিন্তু মেতে উঠেছে। আর আজকের কিন্তু এই পুরী সি বিচ, কত বড় বড় সাইজের সি বিচ। এদিকে চিংড়ি রয়েছে, অক্টোপাস কিন্তু বিক্রি হচ্ছে। দেখো এই গরমে যখন সবাই হাঁস করছে পুরীতে, আর তার জন্য কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিলাম। এখানে বসে কিন্তু আইসক্রিমটা খাই, আর এই দোকান থেকেই নিলাম। নেওয়ার পর কিন্তু সি ফুড ট্রাই করতে হবে আমাদের। ফাইনালি কিন্তু সি ফুড ট্রাই করবো। আর এই হচ্ছে 5 পিস চিংড়ি, তোমার 100 টাকা, তাই তো দাদা? 100 টাকা এখানে। তো আর এই চিকেন 10 পিস 60 টাকা, চিকেন পকোড়া 100 টাকা 10 পিস। আচ্ছা আচ্ছা, ওই লেগ পিস কত? 60 টাকা। বন্ধুরা ফাইনালি চলো এখান থেকে কিন্তু চিংড়িটা নিয়ে কিন্তু একবারে রুমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু চিংড়ি মাছটা ট্রাই করবো তোমাদেরকে জানাচ্ছি। আর কারণ বাইরেটা এখানে কিন্তু ভিডিও করতে কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর জল আসছে মোবাইলটার ওপর প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন এই সি বিচ থেকে ডাইরেক্ট রুমে যাব, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সি বিচে ভিড় রয়েছে এবং প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর মোবাইলে কিন্তু লেন্সের দিক দিয়ে খুব অসুবিধা হচ্ছে, কারণ সমুদ্রের জলের ঝাপটা আসছে বলে। তো চলো একবার ডাইরেক্ট কিন্তু রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমি চলে এসেছি রুমে। আর রুমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সি ফুডটা খুলে নিলাম। আর এই চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড় সাইজে কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু নিয়েছে। চিংড়ি মাছ প্রায় 100 টাকা। তো চলো খেয়ে দেখি। খেয়ে দেখি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমি ডিনারে বসছি। আর এদিকে রয়েছে রুটি, 3 পিস চিকেন, আরও চিকেন রয়েছে ভিতরে। এদিকে 3টে এখনও রুটি রয়েছে, এদিকে একটা আলু রয়েছে, আর ঝোলটা এখনও ঢালিনি, ছোটো বাটি বলে। চলো চিকেনটা একটু খেয়ে দেখি। কিন্তু এই ডিনার রুটি আর চিকেন, চলো ঝটপট করে খেয়ে নিই। খেয়ে কিন্তু শুয়ে পড়তে হবে, আবার কিন্তু ওনাদের সঙ্গে কাজ সকালে দেখা হচ্ছে। আর কালকে কিন্তু আমার 10টাতে এসে কিন্তু ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস, এই পুরী থেকে শালিমার অবধি। চলো, গুড নাইট। বন্ধুরা ফাইনালি কিন্তু রুম থেকে চেক আউট করে নিলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 8:30। আর আমাদের কিন্তু 10টাতে এসে কিন্তু পুরী থেকে কিন্তু ডাইরেক্ট সাঁতরাগাছি অবধি রয়েছে কিন্তু ধৌলি এক্সপ্রেস। তো সেই ট্রেনের টিকিট কাটা আছে। তো চলো যাওয়া যাক। স্টেশনে যাওয়ার আগে কিন্তু আমি একটু হলেও সি বিচে যাবো এবং সকালের ভিউটা তোমাদেরকে দেখাবো। চলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা চলো ফাইনালি গিয়ে একটু সি বিচে যাবো। বন্ধুরা ফাইনালি এখন গাঙ্গুরামে এসেছি।
এসে কিন্তু রাস্তা নিয়ে যাবো বাড়িতে। দেখ পুরাম থেকে এখন গজা নিলাম, বাড়ির জন্য কিন্তু গজা নিতে হলো, আর কিছু করার নেই। তো চলো সি বিচে যাই আগে। তো বন্ধুরা যাওয়ার আগে একবার হলেও সমুদ্রটাকে একবার দেখে যাচ্ছি, কারণ এইবার কিন্তু সমুদ্রতে এসে কিন্তু স্নান করিনি। কারণ হচ্ছে কালকে যখন আমি ঘুরে দিয়ে এসেছিলাম তারপরে কিন্তু খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর উঠে গিয়ে স্নান করতে ইচ্ছা হয়, ওই জন্য কিন্তু আর স্নান করা হয়নি সমুদ্রতে। আর সমুদ্রতে দেখো এখন কত মানুষ এসছে, দেখো সময় কিন্তু ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে 9:10, আর 9:10 নাগাদ কিন্তু প্রচুর মানুষ বিচে পুরো ভর্তি। লোকাল বাসে কিন্তু উঠে গেলাম, পুরী থেকে স্টেশন অবধি কিন্তু লোকাল বাসও আছে, তোমরা উঠে যেতে পারো খরচা কমে চলে। বন্ধুরা ফাইনালি কিন্তু এখন বাজে 9:36, আমি পুরী স্টেশনে পৌঁছে গেছি। এই যে পুরী স্টেশন বাইরেটা দেখো, এদিকে কিন্তু অটো রয়েছে, তোমরা যখন ট্রেন থেকে নামবে তখন এখান থেকে অটো ধরতে পারো পুরী সি বিচের জন্য। তো চলো দেখি কত নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, তোমাদেরকে জানাচ্ছি। চলো। তো পুরীতে কিন্তু এখন প্রচুর গরম, পুরী স্টেশন আস্তে আস্তে একদম পুরো ঘেমে চাহানো হয়ে গেছে। একটা আইসক্রিম নিয়ে নিলাম, চলো খেতে খেতে ভিতরে যাই। 9:40 হয়ে গেল, কিন্তু ধৌলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে 10:25-এ 2 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে দূরে ট্রেন দাঁড়িয়ে আছে ধৌলি। আমার কিন্তু মানে কোচ নাম্বার পড়েছে D11, 48 নম্বর সিট জানলার সামনে। তো চলো ঝটপট করে আগে যাই। এই ছিল পুরীর ভিডিও। আর তোমাদের যদি পুরী ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, সেই প্রত্যেকবারের মতন লাইক করো, কমেন্ট করো, একটুখানি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোথাও। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। টাটা।